সত্যি কি আমি ব্যর্থ ইউটিউবার? ভিডিওতে কোনো ভিউজ নেই, প্রত্যেকটা দিন এত ভিডিও আপলোড করছি তবুও আমার ভিডিওতে কোনো ভিউজ নেই। আমি কি এবার ইউটিউবটা ছেড়ে দেবো? দেখো, কম বেশি সবাই কিন্তু আমরা এখন ইউটিউব চ্যানেল খুলেছি। তো যারা নতুন আছো, আমার মতো যারা নতুন আছো, অনেকেই অনেক কিছু হয়তো জানো না, যে ভিডিও কিভাবে আপলোড করতে হয়, সঠিক পদ্ধতিতে আপলোড করার পরেও ভিডিওতে ভিউজ আসে না। তাহলে কি ইউটিউবটা আমরা ছেড়ে দেব? আমাদের সবকিছু কি ব্যর্থ? এতদিনের কষ্ট, কেউ হয়তো 1 মাস করেছো, ছেড়ে দিয়েছে, কেউ হয়তো 2 মাস করেছে, ছেড়ে দিয়েছে, কেউ হয়তো 1 বছরও করেছো, কেউ 2 বছরও করেছে, তারপর ছেড়ে দিয়েছে। যেই ক্যাটাগরির ভিডিও করছো, অনেকে আছে যেরকম আমি ব্লগ করছি, কেউ হয়তো গেমের চ্যানেল খুলেছো, কেউ হয়তো কার্টুনের চ্যানেল খুলেছো, কেউ বা হয়তো কুকিং এর চ্যানেল খুলেছো, অনেকে অনেক রকমের চ্যানেল খুলেছে। তো এরকম 1-2 দিন ভিডিও ছাড়লাম, ঠিক মতো থাম্বনেল দিলাম, ঠিক মতো ট্যাগ লিখলাম, তবুও কোনো কিছু হচ্ছে না। তো এরকম করে আজকে ছাড়লাম একটা, হয়তো আজকে ভিউজ আসছে না, যে কালকে থাক ছাড়বো না, পরশু আরেকটা ছেড়ে দেবো। তো এরকম করলে কিন্তু হবে না। আমাদের রেগুলার ভিডিও ছাড়তে হবে, রেগুলার ভিডিও আমাদের পোস্ট করতে হবে একই টাইমে। প্রত্যেকটা দিন আমরা একই টাইমে ভিডিও পোস্ট করব। সে আমাদের ভিডিওতে ভিউজ আসুক চাই না আসুক, ভিউজটা আমরা পরে দেখব, কিন্তু তার আগে আমাদের টাইমটাকে মেনটেন করতে হবে। ফ্রেন্ডসদের আমাদের ধরে রাখতে হবে। আজকে একদিন করছি, কালকে হয়তো করছি না, পরশু হয়তো করছি না, তারপর হয়তো আবার করছি। এরকম করলে কিন্তু ইউটিউব বুঝে যাবে যে তোমার এই চ্যানেলে, বা তুমি যে চ্যানেলটা করছো, যে ক্যাটাগরির ভিডিও করছো, তারা হয়তো বুঝে যাবে যে তুমি এটাতে কোনো ইন্টারেস্ট নয়, যে আজকে তুমি তোমার মন চাইলে তুমি ছেড়ে দিলে, তোমার ভিডিওতে ভিউজ আসুক চাই না আসুক, তোমাকে রেগুলারলি একই টাইমেই ভিডিও ছাড়তে হবে। যদি ইউটিউব এটা বুঝতে পারে যে না, তুমি সঠিক টাইমে ভিডিও ছাড়ছো না, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা আরো কিন্তু ডাউন হয়ে যাবে, তোমার চ্যানেলের যে রিচটা সেটা কিন্তু আরো ডাউন হয়ে যাবে। তো সেটা কিন্তু ইউটিউবকে বুঝতে দেওয়া যাবে না। আমাদের ভিডিওতে ভিউজ না আসুক, আজকে 30টা আসছে, কালকে 40টা আসছে, পরশু 50টা, 100টা, এরকম করে করে একদিন হলেও তো একটু হলেও বাড়বে। তাহলে আমরা কেন মাঝপথে এরকম করে ছেড়ে দেব? তুমি আরেকটা ইউটিউব চ্যানেল খুলছো, তুমি সেম সেই চ্যানেলটাতেও তুমি একই রকমই করছো। ইউটিউব চ্যানেল খুললেই যে তোমার ভিডিওতে গড়গড় করে ভিউজ চলে আসবে এমনটা কিন্তু নয়। অনেকটা তোমাকে সময় দিতে হবে, নয়তো কিন্তু তুমি ইউটিউব কোনোদিনও করতে পারবে না। আমার মোটামুটি 2 বছরের মতো হয়ে যাচ্ছে, আমার চ্যানেলের বয়স কিন্তু 2 বছর হয়ে গেছে, ঠিক আছে? তবুও কিন্তু আমি এখনো আশা ছাড়িনি। আমি যতদিন পারবো আমি এই ইউটিউব চ্যানেলটাতেই লেগে থাকবো। আমার লক্ষ্য একটাই, আমি ব্লগ করেই ইউটিউবটাকে গ্রোথ করব। যে আজকে হচ্ছে না কালকে হবে, কালকে হবে না পরশু হবে, এটাতে তো আমার ক্ষতি হচ্ছে না। 2 বছর ধরে আমি ইউটিউবটা চালাচ্ছি, আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, বা কোনো আমি টাকা ইনভেস্ট করছি এটাতে। মনে রাখতে হবে যে আমাদের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। যেটা লক্ষ্য করবে তোমাকে সেই লক্ষ্যতেই কিন্তু এগোতে হবে। যতদিন না তোমার চ্যানেলের কোনো প্রবলেম হচ্ছে, তুমি সঠিকভাবে কাজ করে যাও, অবশ্যই তুমি এগোতে পারবে। কোনো সময় মনে করবে না যেটা ব্যর্থ। তোমরা হয়তো বলতে পারো যে তোমার ভিডিওতে ভিউজ নেই, তুমি এগুলো বলছো, তোমার ভিডিওতে ভিউজ আসছে না। তো এই কথাগুলো বলছি একটাই কারণ, কারণ আমি কিন্তু কোনো কারণে পিছু পা হইনি। আমি কিন্তু ভিউজ আসছে না বললে কিন্তু থেমে নেই। আমার মতো যারা নতুন চ্যানেল খুলেছো তারা কখনোই পিছু পা হইও না, কখনোই হাল ছেড়ে দিও না। তো তাহলে কিন্তু কোনোদিনই এগোতে পারবে না। তারা হয়তো ভাবছো যে না, ইউটিউব চ্যানেল খুলেছি, ইউটিউব আর করবো না, ইউটিউব চ্যানেল ছেড়ে দেব। তাদের জন্যই আমি এই ভিডিওটা বানালাম, যে আমার মতো দেখো, আমার কিন্তু 9,000 সাবস্ক্রাইব হয়ে গেছে। আমার ভিডিওতে কিন্তু 30 থেকে 40টা ভিউজ। আমি লং ভিডিও করি, ব্লগ করি, তো আমার কিন্তু সেখানে 30 থেকে 40টার মতোই কিন্তু ভিউজ আসে। তবুও কিন্তু আমি হাল ছাড়িনি। আশা তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো, কারণ ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু একটা জায়গা করে দিয়েছে যেখানে কিন্তু আমরা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারি। তো সেই জন্যই তোমাদেরকে বলছি, যারা যারা ইউটিউব চ্যানেলটা খুলেছো, যাদের এরকম হয়তো ভিউজ আসছে, হয়তো 20 থেকে 30টা, 40টা, 50টা এরকম ভিউজ আসছে, তো তোমরা থেমে থেকো না, তোমাদের ভিডিওতে একটু সময় দাও, অবশ্যই তোমরা সাকসেস হবে। চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি। টাটা।